হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম, যেখানে তোমরা ঘরে বসে ঘুরে আসতে পারবে দুনিয়ার সকল ঐতিহাসিক ও আশ্চর্যজনক জায়গায়। চলো তোমরা আর আমি মিলে আজকে একসাথে পাড়ি দিই ফ্রান্সে। আমি আজকে কথা বলবো ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার সম্পর্কে। আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পেটায় লোহা দ্বারা নির্মিত একটি সুউচ্চ স্থাপনা। স্থাপনাটির নাম গুস্তাভ আইফেলের নাম অনুসারে দেওয়া হয়েছে, যার কোম্পানি 1887 সাল থেকে 1889 সালের মধ্যে এই স্থাপনার নির্মাণ করেছিল। মূলত 1889 সালে বিশ্বমেলার কেন্দ্র হিসাবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে, যদিও তখনকার অগ্রগণ্য শিল্পী ও বুদ্ধিজীবীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিল। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে দেখা স্থাপত্যগুলোর মধ্যে একটি, যা দেখতে গেলে প্রবেশ মূল্য দিতে হয়। 2022 সালে আইফেল টাওয়ারে 58,89,000 জন পর্যটক এসেছিল এবং 2015 সালে প্রায় 69 লাখ ব্যক্তি এই স্থাপনায় চলেছিল। 1964 সাল থেকে এটি ফ্রান্সের একটি মন্যমত্ত স্তরিক বলে চিহ্নিত। আইফেল টাওয়ার 330 মিটার উঁচু, যা প্রায় 81 তলা ভবনের সমান। এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা। এর বর্গাকার ভূমির দৈর্ঘ্য 125 মিটার। নির্মাণের সময় আইফেল টাওয়ারের উচ্চতা ওয়াশিংটন মনুমেন্টকে ছাপিয়ে গিয়েছিল, ফলে এটি 41 বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা ছিল। পরে 1930 সালে নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং আইফেল টাওয়ারকে ছাপিয়ে গিয়েছিল। 1957 সালে সম্প্রচার ব্যবস্থা যোগ করার ফলে আইফেল টাওয়ার এখন ক্রাইসলার বিল্ডিং এর তুলনায় 5.2 মিটার লম্বা। ভূপৃষ্ঠ বাদ দিয়ে আইফেল টাওয়ারের পর্যটকদের জন্য 3টি তলা রয়েছে, যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় রেস্তোরাঁ রয়েছে। চতুর্থ তলাটি ভূপৃষ্ঠ থেকে 276 মিটার উঁচু, যা জনগণের জন্য উন্মুক্ত। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পর্যবেক্ষণিকা। সিঁড়ি বা লিফটে করে প্রথম তলা থেকে দ্বিতীয় ও তৃতীয় তলায় ওঠার জন্য টিকিট কাটা যায়। সিঁড়িতে করে দ্বিতীয় তলায় উঠতে প্রায় 300টি ধাপ পার করতে হয়। এভাবে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতে 300টি ধাপ পার করতে হয়। সুতরাং সিঁড়িতে করে প্রথম তলা থেকে তৃতীয় তলায় উঠতে মোট 600টি ধাপ পার করতে হয়। চতুর্থ তলায় ওঠার জন্য সিঁড়ি থাকলেও সাধারণত লিফটে করে সেখানে পৌঁছানো সম্ভব। এটি সাধারণত গুস্তাভ আইফেলের জন্য নির্মিত একটি ব্যক্তিগত ফ্ল্যাট, যা জল লাসেজের আসবাবপত্র দ্বারা সজ্জিত। সেখানে তিনি টমাস এডিসনের মতো বন্ধুদের আমন্ত্রিত করেছিলেন। গুস্তাভ আইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণের জন্য তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। 18,038 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে টাওয়ারের তৈরি করা হয়েছিল। 300 শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল। এটির উপর দুইবার অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা 330 মিটার। আইফেল টাওয়ারের পেটায় লোহার ওজন 7,300 টন, কিন্তু লিফট, দোকান ও অ্যান্টেনার জন্য স্থাপনাটির মোট ওজন প্রায় 10,100 টন দাঁড়িয়েছে। 1889 সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে 300 কোটিরও বেশি মানুষ আইফেল টাওয়ারে ভ্রমণ করেছে। 2015 সালে প্রায় 69 লাখ মানুষ আইফেল টাওয়ারে ভ্রমণ করেছিল। নির্মাণের সময় অনেকে আইফেল টাওয়ারের আকৃতি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল, আর প্রকৌশলের মূলনীতির কথা মাথায় না রেখে শিল্পসুলভ কিছু তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে গুস্তাভ আইফেল অভিযুক্ত হয়েছিলেন। তবে আইফেল ও তার গোষ্ঠী বায়ুপ্রবাহের গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন আর জানতেন যে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা নির্মাণের সময় এটি যেন বায়ুপ্রবাহ সহ্য করতে পারে। তিনি কোনো গাণিতিক সূত্রের উপর অবলম্বন না করে আইফেল টাওয়ারের দৃঢ়তা নির্ধারণ করার জন্য লৈখিক পদ্ধতি আর বায়ুপ্রবাহের জন্য বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন। স্থাপনার চুলচেরা বিশ্লেষণ করলে এক প্রকার সূচক ফাংশনের আকৃতি পাওয়া যায়। স্থাপনার প্রয়োগ অংশে প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস যোগ করা হয়েছে যাতে এটি বায়ুর বাধাকে সর্বোচ্চ সহ্য করতে পারে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে বিভিন্ন প্রকৌশলীরা আইফেল টাওয়ারের নকশার সাফল্যকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন গাণিতিক প্রকল্প পেশ করেছে। সবচেয়ে সাম্প্রতিক গাণিতিক প্রকল্প একটি অরৈখিক সমাকল সমীকরণ, যা স্থাপনার কোনো বিন্দু বায়ুচাপকে ওই বিন্দুতে বিভিন্ন উৎপাদনের মধ্যে টানের মাধ্যমে ব্যর্থ করে দেওয়ার ধারণা থেকে উদ্ভূত। 1885 সালে আইফেলের চিঠির ইংরেজি অনুবাদের পর 2004 সালে এই প্রকল্প পেশ করা হয়েছে। বায়ুপ্রবাহের ফলে আইফেল টাওয়ারে 9 সেন্টিমিটার পর্যন্ত আন্দোলিত হতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও। আনটিল দ্য নেক্সট ট্যুর, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ ট্রাভেলিং ফ্রম হোম।